হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা আরপিএফ কনস্টেবলের যে এক্সাম হয়েছিল সেখানে আসা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট টু, যেটার পার্ট ওয়ানটা আমরা কমপ্লিট করেছি আগের ভিডিওতে 50টার মতো কোশ্চেন এবং টোটাল 480টার মতো কোশ্চেন এসেছিলো। তার মধ্যে চেষ্টা করছি আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি সম্ভব কোশ্চেন্সগুলোকে আনার। মানে এটা এটা একটা অ্যাকচুয়ালি লেন্দি প্রসেস। সেই জন্য আমি একটা যে আরেকটা যে আমরা আমাদের ভিডিও সিরিজ করছিলাম যেখানে আমরা টোটাল 36টা শিফটের মাধ্যমে যে এক্সাম হয়েছিল তার অলরেডি 20টা মতো শিফটে কমপ্লিট করে দিয়েছি, আর 16টা মতো শিফটের কোশ্চেন্স বাকি আছে, যেখানে আমরা সমস্ত কোশ্চেন নিয়ে ডিসকাস করছিলাম। এখানে আমরা জাস্ট এটাকে সেকশন ওয়াইজ কম্পাইলেশন করার চেষ্টা করছি এবং এটার প্রত্যেকটা পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেটা আমি আপলোড অলরেডি করেও দিয়েছি। তাহলে চলো ভিডিওটা শুরু করি এবং দেখি কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো যেগুলো আমাদের আপকামিং এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ট্রেন্ডিং হয়ে আছে। তো 52 কোশ্চেন্স, নাম্বার কোশ্চেন্স, যেখানে বলা হয়েছে যে পিএম মোদি অ্যাড্রেস দ্য হুইচ ইউএন জেনারেল অ্যাসেম্বলি সেশন ইন দ্য নিউ ইয়র্ক সেপ্টেম্বর 2024। তো সেপ্টেম্বর 2024-এ নিউ ইয়র্কে সম্পন্ন হওয়া ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে এটা কততম সম্মেলন ছিল? এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কি? অ্যান্সার হচ্ছে 79th। তারপরে চলে আসছে যে হুইচ সিগনিফিক্যান্ট অ্যাপ্রোচ ওয়াজ সাজেস্টেড টু সাস্টেন ইন্ডিয়ার ইকোনমিক রিকভারি ইন দ্য ইকোনমিক সার্ভে 2024। যে প্রত্যেক বছর যেমন ইকোনমিক সার্ভে যখন অর্থমন্ত্রক দ্বারা পাবলিশ করা হয়, সেক্ষেত্রে এবছরেও 2024-এও মানে আগের বছর 2024-এও সেরকম অর্থমন্ত্রক দ্বারা যে পাবলিশ করা হয়েছিল ইকোনমিক সার্ভে, সেখানে ভারতের ইকোনমিক রিকভারি জন্য সাজেস্ট করা হয়েছিল কী সাজেস্ট করা হয়েছিল? মানে অর্থনৈতিক যে সংস্কার মানে অর্থনৈতিক যাকে বলা হয় শ্রীবৃদ্ধি বা এরকম জন্য কি সাজেস্ট করা হয়েছিল? বলা হয়েছে যে রিডিউসিং এক্সপোর্টস, ইনক্রিজিং ট্রেড ডিফিসিট, হেভি ডোমেস্টিক এফোর্টস অ্যান্ড রিফর্ম অ্যান্ড ইনক্রিজ ইন ফরেন এইড। তো রিডিউসিং এক্সপোর্ট মানে ওই আমদানি, মানে এরকম ব্যাপার যে রপ্তানি আমদানি, মানে আমদানি রপ্তানিকে বলা হয় কি ইম্পোর্ট এবং এক্সপোর্ট করা। তো এই এক্সপোর্ট করা মানে যেটাকে বলা হয় যে রপ্তানির পরিমাণ কমানোর কথা সাজেস্ট করা হয়েছিল, নাকি ইনক্রিজিং ট্রেড ডেফিসিট, যে বাণিজ্যে যে ঘাটতি আছে তার পরিমাণটাকে বাড়ানোর কথা বলা হয়েছিল, না হেভি ডোমেস্টিক এফোর্টস অ্যান্ড মানে বলা হয় রিফর্ম, যে সার্বিকভাবে যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলা হয়েছিল, না ইনক্রিজ ইন ফরেন এইডের কথা বলা হয়েছিল, মানে বিদেশি সাহায্য বাড়ানোর কথা বলা হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে এটাই, বলা হচ্ছে যে হেভি ডোমেস্টিক এফোর্টস অ্যান্ড রিফর্ম এর কথা বলা হয়েছিল। তারপরে বলা হচ্ছে যে 2024 কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স হুইচ ওয়াজ হেল্ড অ্যাট ইউএসএ ফ্রম 20th জুন টু 14th জুলাই ইন হুইচ টাইপ অফ টুর্নামেন্ট? এটা অ্যাকচুয়ালি এক ধরনের ফুটবল খেলা যেটা সম্পন্ন হয়ে থাকে, ঠিক আছে, আমেরিকা মানে ল্যাটিন আমেরিকা বিভিন্ন দেশগুলোর মধ্যে, যদিও এবছর 2024-এ এবং সেটা সম্পন্ন হয়েছিল ইউএসএতে। তো এখানে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা যথাক্রমে চিলিকে হারিয়েছিল। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, আর রানার্স হয়েছিল সম্ভবত চিলি। চ্যাম্পিয়ন হয় চিলি, সম্ভবত রানার্স হয়। তারপরে চলে আসছে যে দ্য গভর্নমেন্ট অ্যালটেড 1.4 লাখ ক্রোর ইন দ্য 2024 বাজেট ফর হুইচ পারপাস? কোন ক্ষেত্রে সরকার 1.48 ক্রোর টাকা ইনভেস্ট করেছে? সেক্ষেত্রে বলা হয় যে এডুকেশন, ডিফেন্স, এমপ্লয়মেন্ট, স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট, না হেলথ কেয়ার? সেক্ষেত্রে অ্যান্সার হবে এমপ্লয়মেন্ট, স্কিল এবং ডেভেলপমেন্ট। তো আমরা চেষ্টা করছি যে এই ভিডিওর যে লেন্থগুলো খুবই কম, মানে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করা 50টা করে কোশ্চেন, কারণ যেহেতু এটা আমাদের একটা কুইক রিভিশন সিরিজের হিসেবে আমরা দেখছি, সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে যাতে অধিক কোশ্চেন তোমাদের কাছে যে তুলে ধরতে পারি সেটার চেষ্টাই চলছে। তো খুবই অল্প সময়ের মধ্যে কুইক রিভিশনের জন্য এটা তোমরা দেখতে পারো। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছি আমরা, যে 56টা বেশি সময় নষ্ট করবো না। ইন নভেম্বর 2024 ফার্স্ট এশিয়ান সামিট হুইচ ওয়াজ হেল্ড ইন দ্য ওয়াজ হেল্ড ইন নিউ দিল্লি। তো প্রথম এশিয়ান সামিট যেটা কোন ধর্মের সাপেক্ষে নিউ দিল্লিতে নভেম্বর মাসে সম্পন্ন হলো? সেটা অ্যাকচুয়ালি হিন্দুইজম, বুদ্ধিজম, ইসলাম না জেনিজম? তো সেটা অ্যাকচুয়ালি সম্পন্ন হলো কি
বলা হয় বুদ্ধিজমের ক্ষেত্রে। তারপরে চলে আসছে হাউ মেনি নিউ ক্রিমিনাল লস হ্যাজ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড ফ্রম জুলাই 1 টু 2024। 2024 জুলাই 1 তারিখ থেকে ভারত সরকার কতগুলো নতুন ক্রিমিনাল ল অ্যাক্টিভ করলো, সেটা অ্যাকচুয়ালি 3টে। ঠিক আছে, তারপরে চলে আসছে হুইচ ইন্ডিয়ান ফ্লাউটিস্ট ওন দ্য গ্র্যামি অ্যাওয়ার্ডস ইন দ্য সেরেমনি অফ দ্য লস অ্যাঞ্জেলস 2024। তো কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ, মানে ওই সঙ্গীতজ্ঞ বলতে অ্যাকচুয়ালি বাঁশি বাদক, যিনি গ্র্যামি অ্যাওয়ার্ডস লস অ্যাঞ্জেলসে 2024 ফেব্রুয়ারিতে সম্পন্ন হয়েছিল, সেখানে তিনি পুরস্কার পেয়েছিলেন। অ্যান্ড অপশান হচ্ছে বলা হয় ঋষভ প্রসন্না, রনু মজুমদার, শশাঙ্ক সুব্রমণিয়াম এবং রাকেশ চৌরাশিয়া। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে রাকেশ চৌরাশিয়া। রাকেশ চৌরাশিয়া প্রথম মানে ভারতীয় যিনি গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন, এবং এখানে এটা অ্যাকচুয়ালি প্রথম নয়, মোটামুটি ভারতীয়। এবং গ্র্যামি অ্যাওয়ার্ডস আগেও পেয়েছে, অনেকেই পেয়েছে, যেমন শরৎ বাদক, উনিও পেয়েছিলেন। যাই হোক, তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ইন অথর বাই এমিনেন্ট অথর রাস্কিন বন্ড অ্যাওয়ার্ডি অফ দ্য সাহিত্য একাডেমি ফেলোশিপ 2024। 2024 সাহিত্য একাডেমি ফেলোশিপে পুরস্কার হিসেবে রাস্কিন বন্ডের কোন বইটা পুরস্কার পায়? উইংস অফ ফায়ার, এটা তো এপিজে আব্দুল কালামের লেখা, সুতরাং এটা হবে না। দ্য গড অফ স্মল থিং, এটাও হবে না, অরুন্ধতী রায়ের লেখা। দ্য ব্লু আমব্রেলা, দ্য মাই এক্সপ্লেন্ড উইথ দ্য ট্রুথ, এটা তো গান্ধীর লেখা। দ্য ব্লু আমব্রেলা এই পুস্তকটা যেটি পুরস্কার পায়। তারপরে চলে আসে 60 নম্বর কোশ্চেন, বলা হচ্ছে ইন জুন 2024 ইন্ডিয়ান আর্মি ওপেন দ্য খালুবার ওয়ার মেমোরিয়াল ফর ট্যুরিস্ট লোকেটেড ইন দ্য হুইচ অফ দ্য স্টেট অর ইউনিয়ন টেরিটরি। তো 2024 জুন মাসে ভারতীয় মানে আর্মি, যাকে বলা হয় সেনা, খালুবার ওয়ার মেমোরিয়াল বলে একটা স্থান, যেটা ইউনিয়ন টেরিটরি, মানে যেটা অ্যাকচুয়ালি ট্যুরিস্ট স্পট হিসেবে ওপেন করেছে, সেটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত, গোয়াতে অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত, নাকি না জম্মু কাশ্মীরে অবস্থিত? সেটা অ্যাকচুয়ালি অবস্থিত কোথায়? লাদাখে অবস্থিত। তারপরে চলে আসছে ফেব্রুয়ারি, বলা 61 ফেব্রুয়ারি 2024 ইন্দুস এক্স সামিট ওয়াজ হেল্ড ইন নিউ দিল্লি, মার্কিং এ সিগনিফিকেন্ট মাইলস্টোন ইন দ্য কোলাবোরেশন এফোর্ট ইন ডিফেন্স ইনোভেশন বিটুইন দ্য ইন্দুস এক্স বলে যে সামিটটা সম্পন্ন হলো 2024 ফেব্রুয়ারিতে, সেটা কোন কোন দেশের মধ্যে সম্পন্ন হলো? ইন্ডিয়া, জার্মানি, বলা হয় ভারত, জার্মানি, ভারত, ইউএসএ, ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, চায়না অ্যান্ড ইন্ডিয়া, রাশিয়া। অ্যান্সার হবে কি? ভারত এবং ইউএসের মধ্যে সম্পন্ন হলো এটা সম্পর্কটা। তারপরে চলে আসছে অ্যাথলিট অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিন ওয়ার ইন্ডাক্টেড ইন্টু দ্য খেলো ইন্ডিয়া স্কিম অক্টোবর 2024। তো খেলো ইন্ডিয়া স্কিমে 2024 কোন খেলাটাকে অ্যাড করা হয়েছিল বা অ্যাড করা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি বলা হয় যে অক্টোবরে সম্পন্ন হয়েছে। সেটা অ্যাকচুয়ালি অ্যাড করা হয়েছে ক্রিকেট, রেসলিং, বক্সিং না বইয়ে? অ্যান্সার হবে কি? জুডো। খেলো ইন্ডিয়া স্কিমের অ্যাকচুয়ালি খেলো ইন্ডিয়া স্কিম 2024 সম্পন্ন হয়েছে এটা। তারপরে চলে যাচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং নট এ টিম ইন প্রো কবাডি লিগ 2024। প্রো কবাডি লিগের টিমের মধ্যে পড়ছে না কোনটা? পুনেরি পাল্টন, কলকাতা পাইরেটস, গুজরাট জায়ান্টস না হরিয়ানা স্টিলার্স? তো এর মধ্যে যেটা পড়ে না সেটা অ্যাকচুয়ালি কলকাতা পাইরেটস বলে কিছু হয় না, এটা অ্যাকচুয়ালি বিহার, এই পাটনা পাইরেটস বলে একটা আছে, পাটনা পাইরেটস। যাই হোক, বেস্ট কন্ডাক্ট বিজনেস রেগুলেটর অ্যাওয়ার্ড এশিয়া স্পেসিফিক অ্যাট দ্য এশিয়ান ব্যাংকার অ্যাওয়ার্ডস ইন 2024 কে পেয়েছে? আইএফসিআই, সেবি, আইআইবিআই, আইডিবিআই। অ্যাকচুয়ালি বেস্ট কন্ডাক্ট বিজনেস রেগুলেটর এশিয়া স্পেসিফিক এশিয়ান ব্যাংকার অ্যাওয়ার্ড এশিয়ার ব্যাংকার অ্যাওয়ার্ড 2024 পেয়েছে। এশিয়া স্পেসিফিক রিজিয়নের মধ্যে বিজনেস রেগুলেটরি অ্যাওয়ার্ড পেয়েছে কে? সেবি। তো হুইচ অফ দ্য ফলোয়িং টিম ওন 2024 কোপা আমেরিকা? আর্জেন্টিনা। তো তারপরে চলে আসছে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা, যদি এখানে বলা হয় যে আর্জেন্টিনার কোপা আমেরিকা কতবার জিতেছে, সেক্ষেত্রে ওই টাইম পিরিয়ড একটা ছিল যেখানে আমরা বলতে পারবো যে আর্জেন্টিনার নেতৃত্ব দিয়েছিলেন কে? যে ঠিক মেসি দিয়েছিলেন। এবং সম্ভবত ওটা হবে চিলি হবে না, ওটা হবে কলম্বিয়া, সম্ভবত করেছিল। চিলি তো অপশানের মধ্যে ছিল। যাই হোক, অপশান হবে কলম্বিয়া, যেটা আমি আগে কমপ্লিট করেছিলাম। এই যে এখানে একটা করেছিলাম, মনে লিখেছিলাম রানার্স হিসাবে লিখেছিলাম কলম্বিয়াকে। এই
চিলিকে লিখেছিলাম, এটা হবে অ্যাকচুয়ালি কলম্বিয়া। ওকে, এটা তোমরা একটু ঠিক করে নিও। যাই হোক, তারপরে চলে আসছে পরের কোশ্চেনটা। বলা হচ্ছে যে ইন অক্টোবর 2024 হুইচ ইন্ডিয়ান ইনস্টিটিউট ওয়াজ লঞ্চ বাই দ্য পিএম মোদি ইন দ্য মুম্বাই। মুম্বাইতে নরেন্দ্র মোদি দ্বারা কোন ইনস্টিটিউটটা খোলা হলো, সেটা অ্যাকচুয়ালি বলা হয়েছে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দ্য ফিশারি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দ্য মাইন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দ্য স্কিলস, না ইন্ডিয়ান ডিফেন্স ইনস্টিটিউট। তো নরেন্দ্র মোদি দ্বারা যে ইনস্টিটিউটটা খোলা হলো সেটা হলো না ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দ্য বলা হয় স্কিলস, এটা খোলা হলো। তারপরে চলে আসছি ইন সেপ্টেম্বর 2024 ইন্ডিয়া সাকসেসফুলি লঞ্চ ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি-4, যেটা অগ্নি-4 ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কোন লোকেশন থেকে ছোড়া হলো? কটক, চাঁদিপুর, পুরী না ভুবনেশ্বর? এটা অ্যাকচুয়ালি ছোড়া হয়েছে চাঁদিপুর থেকে। তারপরে বলা হচ্ছে 68-এ বলা হয় 29 কনফারেন্স পার্টি সিওপি 29 ইউএনএফসিসি ফ্রম 11 থেকে 12 নভেম্বর 2024 হেল্ড। ওই 29তম কনফারেন্স অফ দ্য পার্টি বলতে হচ্ছে যে কনফারেন্স অফ দ্য পার্টির ইউএনএফসিসি ইউনাইটেড নেশনসের এই ক্লাইমেট চেঞ্জের উপর কমিটিটা সম্পন্ন হলো কোথায়? কানাডা, ইন্ডিয়া, আজারবাইজান না ইটালি? অ্যান্সার হবে আজারবাইজানে সম্পন্ন হলো। তারপরে চলে আসছে যে নিউ চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল কমিশন ফর দ্য ওম্যান এনসিডাব্লিউর 22 অক্টোবর 2024 এটা ঘোষণা করা হয়েছিল। কে হয়েছেন বর্তমানে? বলা মমতা শর্মা, প্রতিভা পাটিল, বিজয় রাহাতকার না রেখা শর্মা? তো আগে ছিলেন রেখা শর্মা, এখন হয়েছেন বিজয় রাহাতকার। তারপরে চলে আসছে হুইচ বলা 17 দাগেরটা হোয়াট আর দ্য নেমস অফ 3 সুপার কম্পিউটার ডেভেলপ আন্ডার দ্য ন্যাশনাল সুপার কম্পিউটার মিশন ইনোভেটেড বাই দ্য পিএম নরেন্দ্র মোদী? কোথায় কোথায় লঞ্চ করেছে? বলা হয় পুনে, দিল্লি, কলকাতা। সেপ্টেম্বর 2024 লঞ্চ করেছে, তার নাম হলো পরম রুদ্র, পরম শিবায়, পরম প্রভেকা, পরম অনন্ত, পরম রুদ্র। অ্যান্সার হবে পরম রুদ্র। জুলাই 2024 মহারাষ্ট্র গভর্নমেন্ট লঞ্চ হুইচ স্টাইপেন্ড স্কিম এম অ্যাট দ্য সাপোর্টিং ইউথ? তো কোন স্টাইপেন্ড স্কিম লঞ্চ করেছে সাপোর্টিং ইউথকে? বলতে হয়েছে যুবকদেরকে উৎসাহ করার জন্য মহারাষ্ট্র সরকার। বাল বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী যুব সহায়তা যোজনা, শিক্ষা কল্যাণ যোজনা না লাড়কা ভাউ যোজনা? লাড়কা ভাউ যোজনা লঞ্চ করেছে কারা? মহারাষ্ট্র সরকার। তারপরে চলে আসছে 72 অগস্ট 2024 হুইচ ইন্ডিয়ান সিটি ইন্ডিয়ান অ্যান্ড ডেনমার্ক কোলাবোরেটেড টু ক্রিয়েট এ স্মার্ট ল্যাবরেটরি অন ক্লিন রাইভার্স? তো কোন স্থানে গঙ্গা নদীর বা নদীগুলোকে সংস্কার করার জন্য ভারত সরকার ডেনমার্কের সাথে চুক্তি সম্পন্ন করেছে আগস্ট 2024-এ? এলাহাবাদ, বারাণসী, পাটনা না হায়দ্রাবাদ? অ্যান্সার হবে কোনটায়? বারাণসীতে। তারপরে চলে আসছে 8 সেপ্টেম্বর 2024 ইউনেস্কো অবজার্ভ অ্যাজ ইন্টারন্যাশনাল লিটারেসি ডে। হোয়াট ওয়াজ ইট থিম? তো ইউনেস্কো 2024-এ অবজার্ভ ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, তার থিম কি? অপশানসগুলোর মধ্যে হলো প্রমোটিং মাল্টি এডুকেশন, যেখানে বলা হয়েছে লিটারেসি ফর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পিস। তারপরে চলে আসছে যে লিটারেসি ফর হিউম্যান সেন্টার্ড রিকভারি। তারপরে চলে আসছে লিটারেসি ফর লিঙ্গোলিজম বা ট্রান্সফরমেশন, এবং তারপরে চলে আসছে ট্রান্সফর্মিং লিটারেসি লার্নিং স্পেসেস। তো অপশানস কি? অপশানস হচ্ছে এক একটা বলা হচ্ছে যে লিটারেসি ফর মিউচুয়াল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং পিস। তারপরে চলে আসে বলা হয় 74 হু অ্যামং প্রেজেন্টেড দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক অর্ডার 28 আগস্ট 2024 বাই আইওসি? তো প্রেসিডেন্ট অফ ফ্রান্স, তে এখানে কার দ্বারা ইন্টারন্যাশনাল অলিম্পিক অর্ডার, কাকে আইওসি দ্বারা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা ইন্টারন্যাশনাল অলিম্পিক অর্ডার দেওয়া হলো? প্রেসিডেন্ট অফ ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রন, প্রেসিডেন্ট অফ অস্ট্রিয়া ভ্যান ডার বার্লিন, প্রেসিডেন্ট অফ জার্মানি ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমার না প্রেসিডেন্ট অফ স্পেন পেদ্রো স্যানচেজ? তো অ্যান্সার হবে কি? বলা হয় এমানুয়েল ম্যাক্রন, যিনি ফ্রান্সের রাষ্ট্রপতি, তাকে দেওয়া হলো। হাইয়েস্ট নাম্বার অফ দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ক্লায়েন্ট অ্যাকাউন্ট অন অক্টোবর 2024, সবচেয়ে বেশি সংখ্যক ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অ্যাকাউন্ট হোল্ডার কোন রাজ্যে রয়েছে? উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র? অ্যান্সার হবে কি? বলা হয় মহারাষ্ট্র। তারপরে চলে আসছে অক্টোবর 2024 ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভড
গিভিং হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস অ্যাজ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, কতগুলো ল্যাঙ্গুয়েজে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে মর্যাদা দিল ভারত সরকার অক্টোবর 2024, সেটা হয় 5টা ল্যাঙ্গুয়েজে। তারপরে পরের কোশ্চেন চলে আসছে যে হু ইজ দ্য ডিরেক্টর অফ দ্য কান্তারা মুভি ওন দ্য অ্যাওয়ার্ড বেস্ট পপুলার প্রোভাইডিং হোলসাম এন্টারটেনিং 70 ন্যাশনাল ফিল্ম, 70তম জাতীয় পুরস্কার, জাতীয় সিনেমা মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন কান্তারা সিনেমার কোন ডিরেক্টর বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিংয়ের পুরস্কার পেলেন? রোহিত শেট্টি, ঋষভ শেট্টি, রাক্ষিত শেট্টি না রাজ শেট্টি? অ্যান্সার হবে ঋষভ শেট্টি। তারপরে চলে আসছে 78টা, বলা হয় নভেম্বর 2024 আরবিআই ক্যান্সেল দ্য সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ হুইচ অফ দ্য নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, কোন নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানির রেজিস্ট্রেশন বন্ধ করেছে আরবিআই? LIC and Ullas Investment Limited, Ullas Security Private Limited and Shikar Investment Limited, Bajaj Finserv and Citibank না Citibank and LIC? তো উল্লাস সিকিউরিটি অ্যান্ড সিকর ইনভেস্টমেন্ট, এদের বিএফসি নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি এদের রেজিস্ট্রেশন বাতিল করেছে। 79-এটা বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক সার্ভে 2024 ইন্ডিয়ান ইকোনমি ডেসক্রাইব অ্যাজ বিং অ্যাজ এ স্ট্রং উইকেট ইন হুইচ কেস? ইকোনমিক সার্ভে 2024-এ ভারতের ইকোনমিকে, অর্থনীতিকে স্ট্রং উইকেট বলা হয়েছে কোন ক্ষেত্রে? গ্রোথ হ্যাজ স্লোড সিগনিফিকেন্টলি, বলা হচ্ছে যে গ্রোথ হ্যাজ স্লোড সিগনিফিকেন্টলি, নাকি হাই ইনফ্লেশন রেটস, রিসাইলেন্স অ্যান্ড স্টেবিলিটি ডেসপাইট চ্যালেঞ্জেস অ্যান্ড ইনক্রিজিং ডিপেন্ডেন্স অন ফরেন ইনভেস্টমেন্ট? তো যেহেতু বলা হয়েছে যে বৃদ্ধিটা ধীরগতি সম্পন্ন হয়েছে, ইনফ্লেশন মূল্যবৃদ্ধি উচ্চ হার, রিসাইলেন্স অ্যান্ড স্টেবিলিটি ডেসপাইট চ্যালেঞ্জেস অ্যান্ড ইনক্রিজিং ডিপেন্ডেন্স অন দ্য ফরেন ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগের উপর অত্যধিক পরিমাণে নির্ভরতা। না, অ্যান্সার হবে রিসাইলেন্স স্টেবিলিটি ডেসপাইট চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও স্থির থাকা। অ্যাজ অফ দ্য অক্টোবর 2024 হুইচ ট্রান্সজেনিক ক্রপস ইজ বিং কমার্শিয়ালি কাল্টিভেটেড ইন ইন্ডিয়া? কোন ট্রান্সজেনিক ক্রপ ইন্ডিয়াতে চাষ করা চালু হয়েছে অক্টোবর 2024-এ? পটাটো, কটন, ব্রিঞ্জাল, টমেটো? আনসার হবে কি? বলা হয় ব্রিঞ্জাল না সম্ভবত ব্রিঞ্জাল, অ্যান্সার ব্রিঞ্জাল হবে না, অ্যান্সার হবে সম্ভবত কটন, ও যেটাকে বলা হচ্ছে বিটি কটন, যেটাকে বলা হয় বিটি কটন, যেটাকে নাম শুনেছিলাম সেটাকে অ্যাকচুয়ালি এখানে চাষ করা হয়। অ্যান্সার হবে কটন। ইন্ডিয়া ফার্স্ট এভার AI টিচার রোবট লঞ্চড বাই কেরালা স্কুল মার্চ 2024 মার্চে AI কেরালা গভর্নমেন্ট দ্বারা ভারতের প্রথম টিচার রোবট লঞ্চ করা হয়েছে, তার নাম কি? শালু, বিদ্যা, সোফিয়া, আইরিস? তো অ্যান্সার হবে আইরিশ। তারপরে বলা হচ্ছে ইন জুন 2024 হুইচ সিটি অফ কেরালা ওয়াজ ডিক্লেয়ার অ্যাজ দ্য ইন্ডিয়া ফার্স্ট ইউনেস্কো সিটি অফ লিটারেচার? 2024 জুন মাসে ভারত সরকার দ্বারা কেরালার কোন শহরকে ইন্ডিয়া ফার্স্ট সিটি অফ লিটারেচার ঘোষণা করা হয়েছে? তিরুবনন্তপুরম, কানপুর, কোজিকোড না কোচি? অ্যান্সার হবে কি? কোজিকোডকে ঘোষণা করা হয়েছে। তারপরে বলা হচ্ছে এক্সিসি ভ্যারিয়েন্ট, এটা কোন জাতীয় রোগের ক্ষেত্রে দেখা গিয়েছে? বলা হচ্ছে যে আইডেন্টিফাই জার্মানি 2024 জুন মাসে এটাকে আইডেন্টিফাই করা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি কোন জাতীয় রোগের ক্ষেত্রে আইডেন্টিফাই করা হয়েছিল? HIV, সার্স কোভিড, পোলিও না স্মল পক্স? অ্যান্সার হবে কি? SARS-CoV-2। ইন ডিসেম্বর 2024 ভারত ডিফেন্স সামিট 2024 হেল্ড। 2024 ডিসেম্বরে ভারত ডিফেন্স সামিট কোথায় সম্পন্ন হলো? নিউ দিল্লি, চেন্নাই, আহমেদাবাদ না মুম্বাই? এই কোশ্চেনটা আসার চান্স আছে খুবই, বলা হয় নিউ দিল্লিতে। তারপর চলে আসে 6 ইন্ডিয়া সিঙ্গাপুর মিনিস্ট্রিয়াল ডায়ালগ হেল্ড অক্টোবর 2024, 6 নম্বর সিঙ্গাপুর মিনিস্ট্রিয়াল ডায়ালগ সম্পন্ন হলো কোথায়? বলা হয় চণ্ডীগড়, নিউ দিল্লি, মুম্বাই না সিঙ্গাপুর? অ্যান্সার হবে যথাক্রমে নিউ দিল্লি। তারপরে কোশ্চেন চলে আসছে যে মালাবার মিলিটারি এক্সারসাইজ 2024 হেল্ড অ্যাট বিশাখাপত্তনম উইথ হুইচ নেশন? মালাবার এক্সারসাইজ যেটা সম্পন্ন হলো সেটা বিশাখাপত্তনমে সম্পন্ন হলো কোন দেশের সাথে সম্পন্ন হলো? তো সাধারণত মালাবার হয় ইন্ডিয়া, জাপান এরকম। তো নেপাল, ভুটান, বাংলাদেশ না, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া না, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড না, অস্ট্রেলিয়া, জাপান অ্যান্ড USA? এদের মধ্যে সম্পন্ন হলো। তারপরে চলে আসছে যে M72 বা AS01E vaccine candidate launch in 2024 almost after a century of BCG vaccine discovery in effective against
2024 এই ভ্যাকসিনটা লঞ্চ করা হয়েছে, যেটা বিসিজি ভ্যাকসিন আবিষ্কারের পরবর্তীকালে এটা প্রথম এফেক্টিভ একটা ভ্যাকসিন। এটা কোন ভ্যাকসিন, কোন রোগের জন্য আবিষ্কার করা হলো, যেটা ম্যালেরিয়া, কোভিড-19, এইচআইভি না বলা হয় টিউবারকিউলোসিস। তো টিউবারকিউলোসিস বলা হয় যে ব্যাসিলাস, ওই বিসিজি মানে কি ব্যাসিলাস ক্যালমেটি গুয়ারিন, যেটা অ্যাকচুয়ালি ওই টিবি বা এর এগেনস্টে দেওয়া হয়, সেরকম একটা ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে। বলা হয় এর নাম কি M72 বা AS01E। 88 কোশ্চেন বলা হচ্ছে অগস্ট 2024 হুইচ ইন্ডিয়ান ড্রাগ রেগুলেটরি অ্যাপ্রুভ দ্য সিমেন কোম্পানি হেলদিনেস টু ম্যানুফ্যাকচার টেস্টিং কিটস অন এমপক্স। হোয়াট ইজ দ্য এম মিন কি বলা হচ্ছে? এমপক্সের ক্ষেত্রে ভ্যাকসিন পারমিশন দিয়েছে সিমেন্স কোম্পানিকে, যেখানে এমপক্সের ক্ষেত্রে এম এর নাম কি মিনি মাল্টি মাইক্রো মাঙ্কি, বলা হয় মাঙ্কি পক্স। 89 বলা হচ্ছে ইন্ডিয়া প্রথম হেলিকপ্টার অ্যাম্বুলেন্স সার্ভিস প্রজেক্ট লঞ্চ অক্টোবর 2024। অক্টোবরে ভারতের প্রথম হেলিকপ্টার সার্ভিস লঞ্চ করা হয়েছে, হেলিকপ্টার অ্যাম্বুলেন্স সার্ভিস লঞ্চ করা হয়েছে। তার নাম কি অমৃত বাহিনী, সঞ্জীবনী, ভারতবাণী না নব ভারত রানী। তো বলা হচ্ছে যে নাম হচ্ছে সঞ্জীবনী নামে এই ফার্স্ট হেলিকপ্টার অ্যাম্বুলেন্স লঞ্চ করা হয়েছে। 90টা বলেছে হুইচ সিটি হ্যাজ বিন অফিসিয়ালি কনফার্ম অ্যাজ দ্য হোস্ট সিটি ফর 2026 কমনওয়েলথ গেম। 2026 কমনওয়েলথ গেম সম্পন্ন হবে কোথায়? গ্লাসগো, এডেনবার্গ, নিউ দিল্লি না অ্যাডেনডিন। বলা হয়েছে যে অ্যাবারডিন। অ্যান্সার হবে কি গ্লাসগো কোথায় অবস্থিত? স্কটল্যান্ডে। তারপরে চলে আসছে হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট ট্রেডিং পার্টনার অফ দ্য ইন্ডিয়া 2023-24। ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনারকে 2023-24-এ 2023-24 ভারতের সব থেকে বড় ট্রেডিং পার্টনার কে অপশান আছে জাপান, জার্মানি, চায়না, দেন চায়না, জার্মানি, জাপান, আর কে আসছে এখান থেকে? আর ইউএসএ। তো অ্যান্সার হবে কি যথাক্রমে চায়না। তারপরে চলে আসছে ইন্ডিয়া পার্টিসিপেটেড ইন দ্য বায়োল্যাটারাল নেভাল এক্সারসাইজ অক্টোবর 2024। কোন দেশের সাথে বায়োল্যাটারাল নেভাল এক্সারসাইজ সম্পন্ন করলো 2024-এ? সেক্ষেত্রে বলা হয় কাতার, ওমান, ইউএই না ইয়ে বলা হয় সৌদি আরব। অ্যান্সার হচ্ছে কি ওমানের সাথে একটা বায়োল্যাটারাল এক্সারসাইজ সম্পন্ন করলো। এটা মনে হচ্ছে সম্ভবত ফার্স্ট সম্পন্ন করেছে ওমানের সাথে, মনে হয় ফার্স্ট এরকম বায়োল্যাটারাল এক্সারসাইজ সম্পন্ন করলো, আগে হয়নি সম্ভবত। তো ভারত সরকার মানে ইন্ডিয়ান, এটা অ্যাকচুয়ালি কে করেছে? ইন্ডিয়ান নেভি করেছে বায়োল্যাটারাল এক্সারসাইজটা। যাই হোক, তারপরে চলে আসে সেপ্টেম্বর 2024। হুইচ কান্ট্রি কোলাবোরেট উইথ ইন্ডিয়া? ভারত সরকারের সাথে কোন দেশ কোলাবোরেট করেছে, কি ক্ষেত্রে কোলাবোরেট করেছে? সেক্ষেত্রে কোলাবোরেট করেছে এরকম যে enhance to food safety, aligning regulatory framework, simplifying the food import procedure, and fostering the technical collaboration। সেক্ষেত্রে কে চুক্তি সম্পন্ন করেছে এরকম? বলা হয় ভুটান ভারতের সাথে সম্পন্ন করেছে। আর এটা সম্ভবত ওমানের সাথে করেছে নাসিম আল বাহার, যে ওই এটার নাম, যেটি মিলিটারি এক্সারসাইজটার নাম ভারতের সাথে ওমানের। অ্যাকচুয়ালি ওটা নেভি এক্সারসাইজ ভারতের সাথে ওমানের, সম্ভবত ফার্স্ট সম্পন্ন করলো এটা ভারতের সাথে। তারপর চলে আসছে বলা হয় 94 10th অক্টোবর 2024। October 2024, IIT Indore published a compact and affordable device for early detection of the cancer, especially for the women in the rural and remote area। IIT ইন্দোর দ্বারা ভারতের মানে গ্রামাঞ্চলে যে মহিলাদের ক্ষেত্রে যে ক্যান্সারটা বেশি দেখা যায়, সেই ক্যান্সারটা প্রতিরোধের জন্য যে
এক ধরনের ডিটেকশন ডিভাইস আবিষ্কার করেছে, সেটা অ্যাকচুয়ালি কী ধরনের ক্যান্সার দেখতে পাওয়া যায়, বলে স্কিন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, না ওভারিয়ান ক্যান্সার। সেটা অ্যাকচুয়ালি ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার দেখা তাকে আইডেন্টিফাই করার জন্য এক ধরনের ডিভাইস আবিষ্কার করেছে। তারপরে বলা হচ্ছে 27 বলা 27 সেপ্টেম্বর বায়োলেটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি বুস্ট ইনভেস্টর কনফিডেন্স অ্যান্ড এনহেন্স ইকোনমিক কোঅপারেশন। কোন কোন দেশের মধ্যে 27 সেপ্টেম্বর ওই বায়োলেটারাল হলো, ইকোনমিক কোঅপারেশন হলো, ইনভেস্টমেন্ট হলো, মৌ চুক্তি সম্পন্ন হলো? ইন্ডিয়া, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, কেনিয়া, ইউএসএ, ফিলিপাইন্স, না সাউথ কোরিয়া, ফ্রান্স? সম্ভবত ইন্ডিয়া আর উজবেকিস্তান হবে, যেহেতু ভারত এখানে একমাত্র আছে, সুতরাং অপশানগুলোর মধ্যে এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কোশ্চেন, এটা দেখেই বলা যেতে পারে। আর গ্লোবাল, এটা তো জানাই, 2024 গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 105। তারপরে চলে আসছে যে বলা হয় যে 97-এর দায় কোশ্চেনটা বলা হয় যে 17 সেপ্টেম্বর 17 সেপ্টেম্বর ভারত সরকার ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন কনফারেন্স সম্পন্ন করলো। এটা কোথায় সম্পন্ন করলো? এটা যথাক্রমে যে ইন্টারন্যাশনাল বলা হয় যে স্যানিটেশন, ওয়াটার অ্যান্ড হাইজিনে সিঙ্গাপুর, নিউ দিল্লি, লন্ডন আর নিউ ইয়র্ক। অ্যান্সার হবে কি নিউ দিল্লি। নিউ দিল্লিতে সম্পন্ন হলো। আর বলা হয় ধরতি আবা জনজাতীয় যোজনা, বা যাকে বলা হয় দাজগুয়া, লঞ্চ বাই পিএম মোদি 2 অক্টোবর 2024। প্রধানমন্ত্রী লঞ্চ করলো কোথায়? বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আসাম। অ্যান্সার হবে কি ঝাড়খণ্ডে লঞ্চ করেছে। তারপরে চলে আসছে 99-এরটা বলা হয় যে জানুয়ারি 2024 সাইন্ড উইথ দ্য মৌ NPCI, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে চুক্তি সম্পন্ন করলো কোন কোম্পানি? মাইক্রোসফট ইন্ডিয়া, গুগল ইন্ডিয়া, অ্যামাজন, পেপ্যাল? বলা হয়েছে যে গুগল ইন্ডিয়া চুক্তি সম্পন্ন করলো NPCI এর সাথে। বিক্রম মিস্ত্রি হু ওয়াজ ইন নিউজ 2024, এটা অ্যাকচুয়ালি তিনি কী হিসাবে নিউজে ছিলেন? চিফ ইকোনমিক অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট অফ অ্যাটর্নি জেনারেল অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, না ফরেন সেক্রেটারি অফ দ্য? বলতে হবে ফরেন সেক্রেটারি হিসেবে তিনি নিয়োজিত হয়েছেন, এবং তিনি অপারেশন সিন্দুরে খুবই কার্যকরী ভূমিকা নিয়েছেন, মানে অ্যাজ এ প্রেস ব্রিফ হিসেবে আর্মির হয়ে। তারপর চলে আসে, এটা আমাদের একটা ফাউ কোশ্চেন, যেহেতু আমরা 101-টা কমপ্লিট করছি। তো বলা হচ্ছে যে হোয়াট পজিশন ডাজ ইন্ডিয়া গ্লোবালি মার্কেট ক্যাপিটালিজম দ্য GDP in the ratio? তো what position does India now rank globally market capitalization of GDP in the ratio? GDP রেশিওতে ভারতের র্যাঙ্ক কত যদি বলে, সেক্ষেত্রে অ্যাকর্ডিং তো বলা হচ্ছে যে 5, 7, 3, 11 ভারতের র্যাঙ্ক কত হবে? ভারতের র্যাঙ্ক যথাক্রমে যে 5 নম্বরে। জিডিপি ক্যাপিটালাইজেশন গ্লোবালি মার্কেট রেশিওতে ভারতের র্যাঙ্ক হলো 5 নম্বরে। যাই হোক, মোটামুটি আমরা আমাদের সেকেন্ড পার্ট 2টা কমপ্লিট করলাম। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা মানে যদি ভিডিও ভালো লেগে থাকে জাস্ট লাইক করো, চ্যানেলটাকে শেয়ার করো, এবং ভিডিও শেয়ার করো, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে। আর এখানে একটা কোশ্চেন ফাউ দেওয়া হলো, পরের ভিডিও হয়তো 3 নম্বর পার্টটা হবে। আমরা চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি সম্ভব এই পার্টগুলো কমপ্লিট করা। এছাড়া আলাদা মানে অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়েও আমরা আলাদা আলাদা করে ভিডিও করবো, যেটা তোমাদের এক্সামের আগে খুবই কাজে লাগবে। আশা করি কাজে লাগবে, এবং এর ভিডিও পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।